Assalamu alaikum everyone. Welcome to my Facebook page Let's Roam with Noushin. Actually আমি এইখানে ওইখানে ঘুরতে যাওয়ার ভিডিওগুলো শুধু এডিট করে আমার এই পেজে জমা রাখতেছি শুধুমাত্র স্মৃতির জন্য। এটা হলো আমরা জার্মানিতে ডাসেলডোর্ফ সিটিতে যাচ্ছিলাম ঘুরতে, তখনকার সময়ের ব্লগ এটা। আমি শুধুমাত্র ভয়েস ওভার দিয়ে এডিট করে রেখে দিচ্ছি। আমরা যেতে যেতে সিটির ভিতরে যাচ্ছিলাম আর আমি অবাক হচ্ছিলাম, খুবই সুন্দর গোছানো সিটি। তবে আমার কাছে এখানকার যে রাস্তার যে সিগনালের যে সিস্টেমগুলো একটু হিজিবিজি মনে হয়েছে, এই তুলনায় ইতালির সিগন্যাল সিস্টেমগুলো সুন্দর, ক্লিয়ার এবং ভিজিবল। আমার কাছে জার্মানি এবং নেদারল্যান্ডের সিগন্যাল সিস্টেমগুলো একটু হিজিবিজি মনে হয়েছে। এই যেখানে আমরা চলে আসছি ডাসেলডোর্ফে, খুবই সুন্দর। আমরা একটা নদীর উপরে ব্রিজের উপর থেকে এই জায়গাটা ভিডিও করি। এই ভিউটা অনেক বেশি সুন্দর। দেখলাম বিকালবেলা এই নদীর পাড়ে অনেক মানুষ ঘুরতে আসে, অনেক মানুষ। আমরা পহেলা বৈশাখের অনুষ্ঠান শেষে আমরা এখানে ঘুরতে এসেছিলাম। কি শান্ত শিষ্ট একটা পরিবেশ, একদম মনে গেঁথে থাকার মতো। কিন্তু খুবই লোকারণ্য ছিল, অনেক মানুষ ছিল। বিকালবেলা সবাই এদিকে আসছে, খুবই সুন্দর। এই যে আমি একটু ঢং করে নিচ্ছি এখানে, আমার হাজব্যান্ড ভিডিও করে দিচ্ছিল আমাকে। একটা সুন্দর জায়গায় যাবো, ছবি তুলবো না, ভিডিও করবো না, তা তো হয়ই না। আমিও আমার হাজব্যান্ডকে ছবি তুলে দিচ্ছিলাম। ব্রিজের উপর থেকে দূর থেকে এই গির্জাটা দেখা যাচ্ছিল। অনেক বড় বড় শিপ যাচ্ছিল এই নদীর মধ্যে দিয়ে। নদীর ডান পাশটাতে আমি যেখান থেকে দাঁড়িয়ে ভিডিও করছি, এখান থেকে ডান পাশটাতে অনেক সুন্দর একটা বিচের মতো ছিল। অনেকগুলো ভেড়া, অনেক মানুষরা ওইদিকে রোদ পোহাচ্ছিল, অনেক সুন্দর। এই যে আমার হাজব্যান্ড যেদিকে হাত দিয়ে দেখাচ্ছে, এদিকে সিটি ভিউটা অনেক বেশি সুন্দর। আর অনেক ভেড়া চড়াচ্ছিল ওইদিকে, বিচের মতো ছিল, মানুষজন ওখানে পানিতে নেমেছিল, অনেক সুন্দর। এই শিপটা কি সুন্দর তাই না? সামনে থেকে আরও বেশি সুন্দর। এই যে ব্রিজের উপর দিয়ে ট্রাম যাচ্ছে। ভাবলাম আমরা মা আর ছেলে মেয়ে মিলে একটু ঢং করি। আমরা তিনজন মিলে একটু ঢং করে ভিডিও করলাম। আমার মেয়ে কেমন করে, নাবিন কেমন করে। ফারজিন বারবার ওই ব্যারিকেডটা উপর দিয়ে রাস্তায় চলে যাওয়ার চেষ্টা করতেছিল। এই যে আমরা দুজন মিলে একটু ঢং করে নিলাম এদিকে। স্মৃতির পাতা এই সময়গুলো জমা থাকবে। আমার হাজব্যান্ড বলতেছে আমি হেঁটে আসি, তুমি আমাকে একটা ছবি তুলো, ক্যান্ডিড হবে, ওকে? Düsseldorf is located on the Rhine River. Most of the city lies on the right bank of the Rhine. এই নদীর নাম হলো রাইন, রাইন নদী। ডাসেলডোর্ফ হলো নর্মালি মেইন করে বিজনেস সেন্টার হিসাবে নর্থ রাইনের। যদিও জার্মানির ভাষাতে বিস্কুট একটু কঠিন, আমার মনে হয় এই পিয়াৎসাটার নাম হলো আলস্টাড হবে নাম। সবাই বিয়ার নিয়ে দৌড়াদৌড়ি করতেছিল, সবাই বিয়ার খেতেছিল। বিয়ারের জন্য আলাদা করে কাউন্টার ছিল, বিয়ারের জন্য বিখ্যাত এই সিটি। তার মধ্যে আবার চলতেছিল স্টারের ছুটি, মানুষ ছুটিতে অন্যান্য জায়গা থেকে এসেছিল, এখানকার লোকাল পাবলিকও ছিল, অনেক মানুষ ছিল, সবাই মিলে বিয়ার খাচ্ছিল। বিয়ারের দোকানগুলো আমি দেখতেছিলাম, বারগুলো দেখতেছিলাম, অন্যরকম খুবই উৎসব মুখর ছিল ওই এলাকাটা। এই পিয়াৎসাটার নাম প্রনাউন্সিয়েশন হবে মনে হয় বুর্গ প্লাটস, বুর্গ প্লাটস।
এটা আলস্টারে। এই যে এই জায়গাটা, এই বিয়েটা হলো একটা রেস্টুরেন্ট এরিয়া, খুবই জমজমাট, মানুষজন খুবই আনন্দ করতেছিল, সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত ছিল। তখন সন্ধ্যার দিকে ডিনারের জন্য খুবই চাইনিজ রেস্টুরেন্ট, জমজমাট একটা এলাকা। চলতে চলতেই দেখলাম এখানে ইতালি, ফ্রান্স, তারপর হলো আবার আমাদের প্যালেস্টাইনের পতাকার ছবি আঁকা ছিল। সবাই, আমার মনে হয় সবাই জানে যে জার্মানি বিয়ার খাওয়ার জন্য অনেক বেশি বিখ্যাত, বিয়ার জন্য অনেক বেশি বিখ্যাত। এখানে আবার ইতালিয়ান একটা আইসক্রিমের দোকান পেয়ে গেলাম আমরা, একটা জেলাতেরিয়া, রোমা জেলাতেরিয়া। এই যে সবার হাতে বিয়ারের বোতল, সবার হাতে। অলরেডি অনেক সন্ধ্যা হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে, আমাদের ফিরতে হবে। তাই আমরা আবার রায় নদীর কিনার ধরে হেঁটে হেঁটে আমাদের যেখানে গাড়ি পার্কিং করেছিলাম এদিকে হেঁটে আসতেছিলাম। যেতে যেতে একটা লরিয়ালের অনেক বড় একটা অফিস দেখতে পাই, একটা বিল্ডিং দেখতে পাই। সিটি ভিউটা অনেক সুন্দর, কিন্তু আমার ভিডিও করার মতো আর কোনো এনার্জি ছিল না। তারপর আমরা সুন্দর মতো রাতে ফিরে আসি। এটা ছিল দোসলরফের একটা মিনি ব্লগ। এখান পর্যন্ত, আল্লাহ হাফেজ।